হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপি, সিম এগুলোকে কখনোই আমি ভাজি করব সেই হিসাবে কাউন্ট করি না। সব সময় আমি ফুলকপি কিংবা সিম দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করি, কিন্তু আজকে একটু ভিন্ন রকম করে সবজি রান্না করার চেষ্টা করেছি। আমি মনে করি বাংলার প্রতিটি ঘরে ঘরেই মনে হয় এই সবজিটা সবারই পছন্দ। আজকে আমি প্রথমবার রান্না করেছি, খাওয়ার পর বুঝলাম কেন এটা এত জনপ্রিয়। আশা রাখি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাত্রে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি অলিভ অয়েল ইউজ করেছি। আপনারা যদি চান যে কোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা লোতে রেখেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি প্রায় আধা কাপের মতন পেঁয়াজ দিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি রান্না করে থাকেন ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ছোটোতে রেখেই কিন্তু পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমি রান্নার ক্ষেত্রে সবসময় চুলার আঁচটা ছোটোই রাখি, কারণ ছোটো আঁচে রান্না করলে রান্না কিন্তু আস্তে আস্তে হয় এবং খুব ভালো করে কষিয়ে হয়। প্রায় 10 মিনিটের মতন আমি এটাকে ছোট আঁচে ভেজে নিলাম। যেহেতু আমি বড় বড় করে পেঁয়াজ কুচি করেছি কিউব আকৃতির করে, যার কারণে এটা ভাজতে অনেক সময় লাগছে। আপনারা যদি কুচি পেঁয়াজ করেন তাহলে কিন্তু আরও কম সময়ে এটা ভেজে নিতে পারবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচের মতন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আজকে আমি ফুলকপিটাকে একটু লাল লাল করে রান্না করব, সে কারণে মরিচের গুঁড়ো দিলাম। আপনারা যদি সব ভাজি রান্না করতে ঝাল পছন্দ না করেন, আপনারা সেক্ষেত্রে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো মতন কষিয়ে ওঠে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটি আলুকে ভালো করে ছিলে নিয়েছি এবং লম্বা লম্বা করে 6 পিস করে কেটে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি সিম। এখানে আমি খুব কমই সিম নিয়েছি, মনে হয় যেন 10 থেকে 11টা। সিমটাকে ভালো মতন ছিলে কুটে 2 টুকরো করে কুটে নিয়েছি এবং ধুয়ে নিলাম একসাথেই। এখন আলু আর সিমটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে এখন দিয়ে দিচ্ছি ঢাকনি। 5 মিনিট পর আমি ঢাকনিটা তুলে দিব। মোটামুটি মশলাটা কষিয়ে আসছে, ঠিক এই অবস্থায় দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি একটি ছোট্ট আকৃতির ফুলকপি নিয়েছি এবং সেটাকে বড় বড় পিস করে, ফুলগুলোকে বড় বড় করে আলাদা পিস করে তারপর এটার সাথে ধুয়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যেন এটা একটু নরম হয়ে আসে। এখন আমি আবার ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার সবজিটা মোটামুটি নরম হয়ে আসছে। ঠিক এই অবস্থায় আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি ভাজি রান্না করব সেহেতু কোনো প্রকার পানি রাখবো না। সবজি থেকে যে পানি বের হবে সেই পানির মধ্যে এটাকে সেদ্ধ করে নিব। যেহেতু ফুলকপিগুলো এখানে আমি বড় বড় করে পিস করেছি সেহেতু এটাকে খুব আস্তে আস্তে রান্না করতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দয়া করে আমাকে জানাবেন। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ পাতা এবং টমেটো। এখানে আমি টমেটোকে স্লাইস করে দিয়েছি। আমি এখানে কোনো প্রকার ধনিয়া পাতা ব্যবহার করছি না, যেহেতু আমি পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজ পাতা দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি একটা টমেটোকে স্লাইস করে কেটেছিলাম এবং সেটাকে মিশিয়ে দিয়ে ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যেন পুরো রান্নাটা হয়ে যায়। চুলার আঁচটা কিন্তু এক্ষেত্রে ছোটোই থাকবে এবং অপেক্ষা করবো যাতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। ব্যাস, আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর, রান্না করাটাও কিন্তু অত্যন্ত সহজ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।